আজকে আমার এই ভিডিওটা ঠিক তাদেরই জন্য যারা ইউটিউব চ্যানেল তো খুলেছে কিন্তু সেইখানে ভিডিও কী করে আপলোড করতে লাগে তারা হয়তো জানে না কী করে ভিডিও আপলোড করতে হয়। তাই যেন তাদের ভিডিওর ভিউজ আসে না আর ভিডিও ভাইরাল হয় না। আর তাই আমি এই ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি একটু ভালোভাবে, যে তারাও যেন ভিডিওটা আপলোড করতে পারে, ভিডিওতে ভিউজ আনতে পারে আর ভিডিও থেকে কিছু টাকা ইনকাম করতে পারে। তো সঠিক নিয়মটা কি ভিডিও আপলোড করার, আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো সঠিক নিয়মে যে কী করে ভিডিও আপলোড করতে লাগে। তাই চ্যানেলটাকে তোমরা যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও আমি যখনই আপলোড করি সবার আগে তোমরা দেখতে পারো। তোমরা এই ভিডিও সম্পূর্ণভাবে দেখো, তারপর শিখে যাবে। আগে দেখে নাও, দেখে নিয়ে শিখে নিয়ে তারপর সেই হিসাবেই তোমরা ভিডিওটা আপলোড করবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার আগে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার চলে যাবো ইউটিউবে। তো ইউটিউবে আসার পর এই যে চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটা কিন্তু আমারই একটা চ্যানেল। তো এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার আগে চলে আসলে কোথায়, দেখো নিচে প্লাস আইকনটা দেওয়া আছে, এই প্লাস আইকনে চলে যেতে হবে। তো এখানে যতগুলো ভিডিও আছে সব আমারই ভিডিও। তো তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও চয়েস করে নিচ্ছি, যেমন আমি এই ভিডিওটা চয়েস করেছি, দেখো। আজকে আমার এই ভিডিওটা ঠিক তাদেরই জন্য যারা ইউটিউব চ্যানেল তো এখানে ভিডিও কি করে, তো দেখো এই এখানে নেক্সট করে দেবো। এবার নেক্সট করে নেওয়ার পরে এখানে কতগুলো অপশান চলে এসেছে, দেখো তোমরা। এইখানে হবে থাম্বনেল, এইখানে হবে টাইটেল, এখানে হবে ডেসক্রিপশান। তাহলে আমরা এক এক করে সব কিছু করে নিচ্ছি, তোমরা দেখো। থাম্বনেলটার জন্য আমি একটা থাম্বনেল চয়েস করে নিচ্ছি, দেখো। তোমাদের দেখানোর জন্য আমি একটা ফটো চয়েস করে নিচ্ছি থাম্বনেল হিসাবে। তো তোমরা তোমাদের থাম্বনেল বানিয়ে রাখবা, তারপরে গিয়ে চয়েস করে নিয়ে সেটা সেট করে নেবা। যেমন একটা ফটো দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এইটা থাম্বনেল হিসাবে আমরা তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা থাম্বনেল বানিয়ে নেবা, তারপরে গিয়ে থাম্বনেলটা লাগাবা। আমার থাম্বনেল বানানো নেই বলে আমি এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? উপরে ডান লেখা আছে, এই ডানে ক্লিক করতে হবে। তো দেখো আমাদের থাম্বনেল লাগানো হয়ে গেল এখানে। এবার লিখতে হবে টাইটেল, যে ভিডিওটা তোমাদের কী দেখাতে চাইছো বা কী বলতে চাইছো সেই হিসাবে একটা টাইটেল লিখে দিবা। যেমন আমি এখানে দেখাতে চাইছি যে কী করে ভিডিও আপলোড করব, তাই আমি এখানে লিখে নেব যে কী করে ভিডিও আপলোড করব। তো দেখো আমি এখানে লিখে দিলাম কী করে ভিডিও আপলোড করব। তো এরকমই এখানে আবার কপি করতে হবে এটাকে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে অ্যাড ডেসক্রিপশান লেখা আছে, ডিসক্রিপশানে দিয়ে দিতে হবে। এই ডিসক্রিপশান দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আরও কিছু লিখতে পারো তোমাদের ভিডিও সম্বন্ধে, তোমাদের ভিডিওতে যা দেখাতে চাইছো সেই সম্বন্ধে অনেক কিছু লিখতে পারো এখানে। তো লিখে নেওয়ার পরে কী করবে, তো এখানে দেখো লেখা আছে প্রাইভেট, ভিজিবিলিটি প্রাইভেট। তো তোমরা প্রাইভেট করে রাখবা, সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক করবা না। তো প্রাইভেট করে নেওয়ার পরে কী করবা, এখানে আপলোড করে দেবা। এ দেখো আমাদের এখানে ভিডিও আপলোড হচ্ছে, ঠিক আছে? এখানে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো এই যে ভিডিওটা আপলোড হয়ে গেল, এখানে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, আরও কাজ বাকি আছে। এই কাজগুলো করবা কোথায়, চলে যাবা স্টুডিওতে। এখানে ভিডিওটা আপলোড হচ্ছে, তো এবার চলে যাবা স্টুডিওতে। তো দেখো আমি স্টুডিওতে চলে আসলাম। স্টুডিওতে যাওয়ার পরে দেখো স্টুডিওতে চলে আসলাম। স্টুডিওতে আসার পরে ওই ভিডিওতে চলে আসতে লাগবে। এ দেখো ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে? এবার এই ভিডিওতে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। এবার এখানে কাজগুলো করতে গেলে সবার আগে কী করতে হবে, এখানে যে কলমটা দেওয়া আছে এই কলমে ক্লিক করতে হবে। তো কলম ক্লিক করে দেওয়ার পরে দেখো আবার চলে আসলো আমি যা লিখেছিলাম কী করে ভিডিও আপলোড করব, এই টাইটেল। কী করে ডেসক্রিপশানে চলে এসেছে, দেখো ডেসক্রিপশানে দিয়েছিলাম, ডেসক্রিপশানে চলে এসেছে। এখানে দেখো পেন্ডিং দেখাচ্ছে, ভিজিবিলিটি পেন্ডিং, মানে এই ভিডিওটা আপলোড হচ্ছে, এখনও আপলোড হয়নি, তাই এই ভিডিওটা এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো এবার দেখো এখানে কী করতে হবে আরও, এখানে দেখো ট্যাগ শর্টস লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে নেওয়ার পরে কী করতে হবে, এখানে ট্যাগ লিখতে হবে। দেখো লেখা আছে এখানে অ্যাড ট্যাগ, এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ভিডিও সম্বন্ধে একটা ট্যাগ লিখে দেবা। যেমন আমি কিছু কিছু ট্যাগ লিখে দিচ্ছি, তোমরা দেখে নিবা। তো আমি যেমন লিখছি এরকম করে তোমরা এরকম করে লিখবা। আমি তো তোমাদের দেখানোর জন্য দু একটা জিনিস লিখছি, কিন্তু তোমরা আরও বেশি বেশি করে লিখবা তোমাদের ভিডিও সম্বন্ধে, যেটা তোমার ভিডিওতে দেখাতে চাইছো সেই সম্বন্ধে অনেক কিছু লিখবা, ঠিক আছে? তোমাদের যদি কোনো প্রমোশনের জন্য টাকা নিয়ে নাও, তাহলে টাকার জন্য এখানে প্রমোশনে ক্লিক করবা।
প্রমোশনে ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে লেখা আছে ইয়েস নো। যদি তোমরা কোনো কোম্পানির কাছ দিয়ে টাকা নিয়ে থাকো তাহলে ইয়েস করবা, আর যদি কোনো কোম্পানির কাছে টাকা না নিয়ে থাকো তাহলে নো করবা। যেমন আমি নো করে দিচ্ছি। আর এখানে আমাদের কিছু নেই। তো পেন্ডিং হয়ে যাওয়ার পরে কী করবে, এই ভিজিবিলিটি এখানে পাবলিক করে দেবা। তো পাবলিক করে নেওয়ার পরে দেখো উপরে লেখা আছে সেভ। যেই সেভ করবা তখনই তোমাদের ভিডিও পাবলিক হয়ে যাবে। আর পাবলিক হয়ে যাওয়ার পরে লোকের কাছে পৌঁছে যাবে, আর পৌঁছে যাওয়ার পরে ভিডিও ভাইরাল। তখন তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। এটা ছিল তোমাদের ভিডিও কী করে আপলোড করতে লাগে সেই নিয়মগুলো তোমাদের দেখানো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তো কমেন্টে অবশ্যই লিখবে, তাহলে সেই ডাউট আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারলা ইউটিউব আপলোড করার সঠিক নিয়মগুলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। টাটা বন্ধুরা, আজকের মতো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।